এই যে টক শোটা মনোযোগ দিয়ে প্লিজ দেখবেন। টক শোটা দেখলে যে ওসমান হাদি ভাইয়ের জানাজা নিয়ে দল মত শেষে যে লাখো মানুষের ঢল নেমেছে, সেই বিষয়ে টক শোটা দেখলে আশা করি খুব ভালো লাগবে। দয়া করে দেখবেন। ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, কোরআন শরীফের আয়াতের বাংলায় হাসিনার থেকে কেড়ে নিল। ঠিক এর আগে বঙ্গবন্ধু যখন আসলেন, মরা মানুষ চলে আসলেন, কবর খুঁড়ল, জেলখানায় আসলেন, আল্লাহ রাজত্ব দিলেন। তারপরে যা ঘটল তার কয়েক বছরের মধ্যে মাত্র অজনপ্রিয় হতে হতে শেষ পর্যন্ত আল্লাহ রাজত্ব কেড়ে নিলেন। ন্যাচারাল জাস্টিসে পরে আবার জিয়াউর রহমান সাহেব আসলেন, আল্লাহ রাজত্ব দিলেন, একটা প্রাকৃতিক প্রতিশোধ হইল, তিনিও চলে গেলেন। এগুলা ঘটতেছে। ঠিক এর মৃত্যুটা যেটা হইল হাদির, অত্যন্ত দুঃখজনক মৃত্যু। এত অল্প বয়সে একটা বাচ্চা ছেলে, মাত্র 93 জুন জন্ম, তাকে গুলি করে মেরে ফেলা। কিন্তু তার যে জানাজা যেটা বললেন, আমার বাংলাদেশের স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছিল প্রেসিডেন্ট জিয়ার। এখন নেক্সট টু জিয়া হাদিরটা দেখলাম। মোটামুটি অন্য সবগুলা জানাজা যতগুলোতে গেলাম, মাওলানা ভাসানী নজরুলেরটা কোনো এক কারণে যেতে পারেনি। তাতে আর আগের বড় নেতাদেরগুলো তো আমরা ছোটো ছিলাম, পাইনি, সরোয়ার্দী, ফজলুল হক সাহেব, সেগুলো পাইনি। তো এটা একটা 3টা কারণের উপরে এগুলো নির্ভর করে। একটা হলো সময়, কোন সময় মৃত্যুটা হইল। 2 নাম্বার, কীভাবে হইল, কে ক্ষমতা থাকতে হইল, নসিবটা সেটার উপর নির্ভর করে। আমি বদিউর রহমান এনবিআরের চাকরি যখন স্বেচ্ছায় ছাড়লাম, তখন যদি মারা যেতাম, তখন আমার জানাজায় একরকম লোক হইতো। এখন হালিচার আনা চল না, এখন হবে আরেক রকম। হাদির কপালটা জানাজার জন্য বড় বলতে পারবেন, ভালো। সময়টা হইল তাদের ফেভারে, এখন তারা ক্ষমতায় আছে। তবে আমার কাছে একটা জিনিস কৌতূহলবশত হয়, কথা বললে তো এরা যায় বাড়িঘর ভাঙবে, মেরে ফেলবে, এরকম হয়। এই জানাজার কবরটা নজরুলের ওইখানে, নজরুলের ভক্ত হইলে সবার ওখানে কবর দিতে এমন কথা নাই। বরং তারা যেহেতু গণভবনটা জাদুঘর করতেছে, ওইখানে একটা কর্নার জুলাই যোদ্ধাদের কবরের জন্য করলে জাদুঘরের সাথে মানুষ সরাসরি দেখতে পারত জুলাই যোদ্ধা কারা সেখানে আছে। এটা আমার বিবেচনা, সেটা আরও উত্তম হতো। এখন তার জানাজাটাতে যেই পরিমাণে লোক হয়েছে, এটা একটা রহমত। সময়, কোন সময় হয় সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। আর এটা নসিবের ব্যাপার থাকে, আল্লাহর তরফিয়া রহমতেরও ব্যাপার থাকে। সবাই তো সবটা পায় না। তবে সর্ববৃহৎ জানাতা জিয়াউর রহমান সাহেব পেয়েছেন, আমি তুলনা করি আর কি, যেগুলোতে যাই। এবং মাঝে তো আমরা বলতাম এক সময় যে জিয়াউর রহমান সাহেব দরবেশ ছিলেন, যদিও তার ব্যাপারে ভিন্ন মতো আমার আছে, সেগুলো আলাদা। যে মানিক মিয়া এভিনিউটা পুরোটা তো খোলা ছিল, একটা কেমন, ওখানে 4টা লেন ছিল তখন, যে মাঝে মাঝে গাছ ছিল, তো 3টা রোতে গাছ ছিল। জিয়াউর রহমান সাহেবই ওইটা রাস্তা প্রশস্ত করার জন্য, একটা করার জন্য এই 4টা রোকে, 4 লেনটাকে ওই পেভমেন্টের গাছপালা এগুলো কেটে ভেঙে রাস্তা প্রশস্ত করেছেন। তো জিয়াউর রহমান সাহেবের দরবার বলা হয়তো এই জন্য যে উনি জানতেন যে ওনার জানাজা অন্য জায়গায় হবে না, সম্ভব না। ওনার প্রথম গায়বানা জানাজা আমরা পল্টনে পড়েছি, যেটা এখন মার্কেট হয়ে গেছে। তারপরে এখানে হলো এই পুরো রাস্তা সহ, তখন তো সংসদ ভবন এটা চালু হয় নাই, ইনকমপ্লিট ছিল। বিশাল লোক কাকে বলে, একেবারে পুরো। তো তারপরে নেক্সট বৃহৎ হইল এই হাদির জানাজাটা।